কঠিন সময়ে অন্যান্য আরব রাষ্ট্রগুলো ইরানের পাশে এসে দাঁড়াবে এমনটা আশা করছেন না আয়াতুল্লাহ খামেনি। এমনকি আফগানিস্তানের সাথেও দ্বন্দ্ব আছে ইরানের। তবে মুসলিম হয়ে মুসলিমের পাশে দাঁড়ানোই যে কর্তব্য, একথা ভোলেনি আফগানরা। দেশটির ক্ষমতাসীন সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তেহরানের ওপর কোনো আঘাত এলে রুখে দাঁড়াবে কাবুল। প্রতিপক্ষের রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামী প্রজাতন্ত্রের ভাইদের সুরক্ষা দিতে প্রস্তুত আফগানরা। তাদের বিশ্বাস, গেল বছরের 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে সফলতার মুখ দেখা ইরান ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করতে সক্ষম। ইরানের পক্ষে আফগানিস্তানের প্রকাশ্যে সমর্থন আঞ্চলিক রাজনীতির জন্য এক বড় বার্তা। তবে ইতিহাসের পাতায় ইরান আফগানিস্তান সম্পর্ক কখনোই এমন সহজ ছিল না। শিয়া সুন্নি আদর্শগত দ্বন্দ্বের জেরে অনেক দিন ধরেই দুদেশের মধ্যে ছিল টানাপোড়েনের সম্পর্ক। 1990 সালে আফগানিস্তানের মসনদে তালিবান সরকার বসলে স্বীকৃতি দেয়নি ইরান। তবে অতীত ভুলে এবার সহনশীলতার পথে হাঁটতে প্রস্তুত ভৌগোলিকভাবে প্রতিবেশী দেশ ইরান এবং আফগানিস্তান। সম্পর্ক উন্নয়নের খাতিরে কৌশলগতভাবে বেছে নিয়েছে আমার জাতি। আজকে আমি কথা বলবো ইরান ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে বর্তমানে উত্তেজনা এবং যুদ্ধ অবস্থা চলতেছে সেই সম্পর্কে। আমরা কেন ইরানের পক্ষে নই এবং ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে। প্রথম কথা হইতেছে আমরা ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে, কারণ এই ইসরায়েল এবং আমেরিকা আমাদের বিভিন্ন মুসলিম দেশকে তারা ধ্বংস করছে। তারা আফগানিস্তানকে ধ্বংস করছে, ইরাককে ধ্বংস করছে, সিরিয়াকে ধ্বংস করছে, লিবিয়াকে ধ্বংস করছে, সুদানকে ভাগ করছে, তারা ইয়েমেনকে ধ্বংস করছে, তারা ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর তারা স্বাধীন করছে, সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীন করছে। মানে তারা কি করছে, মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে এই দেশগুলা। আচ্ছা, তাইলে আমরা প্রথমে এগুলোর বিপক্ষে। অবশ্যই আমরা ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে। যে ইসরায়েল আজ প্রায় 100 বছর ধরে মুসলমানদেরকে অত্যাচার করতেছে। তাইলে যে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছিল যে খ্রিস্টানদের অত্যাচারের কারণে, যারা খ্রিস্টানদের অত্যাচার অতিষ্ঠ হয়ে ফিলিস্তিনের জায়গা পাইছিল, আর সেই ইসরায়েলরা করতেছে আজ মুসলমানদেরকে অত্যাচার করতেছে। আচ্ছা, এখন তারা কি করছে, আমাদের মসজিদ তারা দখল করে রাখছে এবং তাদের মসজিদ মোতাবেক তাদের অনুমতি ব্যতীত মুসলমানরা আমাদের প্রথম কেবলায় আমরা নামাজ পড়তে পারতেছি না। এবং কি তাদের ইচ্ছে হইলে আমাদেরকে দিতেছে নামাজ পড়ার জন্য, আমার ইচ্ছে হইলে দিতেছে না। এবং তাদের যে প্রধান লক্ষ্য হয়েছে যে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করা এবং সেখানে তার টেম্পল নির্মাণ করা। আচ্ছা, তাহলে ইসরায়েল হচ্ছে আমাদের জাতশত্রু। তারপর হচ্ছে আমেরিকাই হচ্ছে ইসরায়েলের সবকিছু, যা কিছু করতেছে ইসরায়েল সবকিছু ডোনেশন আমেরিকা থেকে দেওয়া হয়। আর আমেরিকাই মুসলমানদেরকে দামায় রাখতেছে। কারণ হচ্ছে যে সময় সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল আফগান যুদ্ধের মাধ্যমে। তখন ওই আমেরিকার যে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর স্যামুয়েল পি হান্টিংটন তিনি যে চিন্তা করলেন যে যেহেতু একক কোনো পরাশক্তির আন্ডারে পৃথিবী বেশি দিন চলে না, তো পরবর্তীতে আমেরিকা প্রতিদ্বন্দ্বী কারা হবে। তখন তিনি চিন্তা করলেন যে আমেরিকার শত্রু হইতে পারে মুসলমানরা। কারণ কি, যেহেতু মুসলমানরা সোভিয়েত ইউনিয়নের মতো এত শক্তিশালী একটি দেশকে তারা পতন করছে, তাইলে অবশ্যই কি মুসলমানরাই আমেরিকার শত্রু হবে। এখানে তিনি তার বিখ্যাত থিওরি দ্য ক্লাস অফ সিভিলাইজেশন, যে সভ্যতার সংঘাত, এবং তিনি বিভিন্ন এই পৃথিবীর সকল সভ্যতাকে বিভিন্নভাবে ভাগ করছে, 6টা থেকে 7টা সভ্যতা হচ্ছে। এর মধ্যে বলছে যে মুসলমানরাই হবে এই আমেরিকার সবচেয়ে বড় শত্রু। তাহলে আমরা আমেরিকার বিরুদ্ধে। আবার ইরানের পক্ষে নয় কেন? ইরানের পক্ষে এই কারণে নয় যে ইরান সিরিয়া যুদ্ধে এখানে লাখ লাখ মুসলমানদেরকে, সুন্নি মুসলিমকে হত্যা করছে, এবং ইয়েমেনের যুদ্ধেও তারা কি করছে, মুসলমানদের হত্যা করছে। তাহলে এই যে আমরা এখানে ইরান
সবসময় সুন্নি বিরুদ্ধে এবং তারা সুন্নিদেরকে অত্যাচার করছে। এখন আমরা কোন পক্ষে তাহলে? এখন আমাদের অবশ্যই এই যুদ্ধের কারণে আমরা ইরানের পক্ষে কিছুটা থাকবো, কারণ হচ্ছে আমরা চাই যে এই যুদ্ধে ইরান জয়ী হোক, কিন্তু ইরান আবার দুর্বল হয়ে যাক, যাতে করে তারা সুন্নিদেরকে অত্যাচার না করতে পারে, মুসলিমদেরকে অত্যাচার না করতে পারে। এটা হচ্ছে আমাদের প্রধান চাওয়া। আর আমরা অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা, কারণ আমেরিকার যখন না পতন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাস ফিরে আনতে পারবো না।